আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। ভোরবেলা চারপাশ যখনও নিস্তব্ধ, তখনই আমার মায়ের দিন শুরু হয়। প্রথমে মা নামাজ পড়ে নেন ভোরে উঠে, এরপর শুরু হয় রান্নাঘরের ব্যস্ততা। আজ মা পরোটা বানাবে, গরম গরম মচমচে সে পুরনো স্বাদের পরোটা। আটার ডো মেখে তারপরে কিন্তু দেখুন এখানে লাচ্ছা পরোটার মতো বানিয়ে নিয়েছে। প্রথমে কিন্তু এখানে পরোটাটা কেটে নিয়েছে, দেখুন ছুরির সাহায্যে কেটে তারপরে সেটা এখন বেলে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন পরোটার মাঝখানে তেল দিয়ে নিয়েছে। আর ভিডিওটা কিন্তু আমার মাই করেছে পরোটার, কারণ তখন আমি কিন্তু ঘুমিয়েছিলাম। তারপরে পরোটাটাকে এখন হাতে হাতে বেলে নিচ্ছে 3 কোণ করে, দেখুন। বেলে বেলে এক একটা করে রেখে দিয়েছে আর গরম তাওয়াতে ছ্যাঁক করে চেপে দিচ্ছে, সাথে হালকা ঘ্রাণে ভরে যাচ্ছে ঘরটা। আমরা তখন ঘুম থেকে উঠছি, পরোটা বানানোর সেই শব্দ, গন্ধ, সবই যেন মায়ের ভালোবাসার বার্তা। দেখতেই পাচ্ছেন পরোটাটা দেখতে কত সুন্দর, লোভনীয় লাগছে। গরম গরম পরোটা আর 1 কাপ চা। তারপরে এই যে গ্রাম থেকে আমাদের জন্য মুড়ি পাঠিয়েছে নানু, সেই মুড়িগুলো ঢেলে তারপরে দেখুন রেখে দিচ্ছে। এখানে বক্স ভরে, ডিব্বাগুলো ভরে তারপর রেখে দিচ্ছে, দেখুন। দেখতেই পাচ্ছেন ডিব্বাগুলো ভরে তারপর রেখে দিচ্ছে। এই গ্রামের মুড়িগুলো কিন্তু খুবই মজা হয়। সকালের নাস্তা শেষ হতেই মা বসে পড়ল তার সেলাইয়ের কাজে। আজ তার কাজ একটা কামিজ সেলাই করা। কাল সেলোয়ার কেটেছে আর আজ কামিজের পালা। প্যাটার্ন মিলিয়ে ফ্যাব্রিক কাটা, চুলচেরা মাপঝোঁক করে যেন 1 ইঞ্চিও এদিক ওদিক না হয়। হাতের কাজের নকশা, গলার কাটিং, হাতার কারুকাজ, সব কিছুতেই তার নিখুঁত নজর। যেন প্রতিটি সেলাই তার ভালোবাসা দিয়ে গাঁথা। সেলাই মেশিনের আওয়াজে ঘরের পরিবেশে এক ধরনের ছন্দ তৈরি হয়। একসময় আমার মা নিঃশব্দে গুনগুন করে গান গায়, নিজের মতো করে, যেন নিজের সাথে একটুখানি সময় কাটায়। এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই লুকিয়ে থাকে মায়ের ভালোবাসা, তার শ্রম, তার স্বপ্ন। আমরা অনেক সময় বুঝি না, কিন্তু মা প্রতিদিন এমন করেই গড়ে চলেছে আমাদের পৃথিবীটাকে, একটু একটু করে। আজকে সকালটা এমনই এক ভালোবাসার সকাল। গরম পরোটা আর নিখুঁতভাবে সেলাই করা এক টুকরো কাপড়, যার পেছনে আছে পরিশ্রম, সময় আর সীমাহীন মমতা। আমার মা, সে শুধু একজন মা না, সে একজন রাঁধুনি, একজন ডিজাইনার, একজন শিল্পী, আর আমাদের পুরো পৃথিবী। দেখুন সে কিন্তু খুব সুন্দর করে যে গলাটা আছে, গলাটা সেলাই করছে। কিভাবে গলাটা গলাটা কিভাবে দেখুন লাগিয়ে নিচ্ছে কামিজের সাথে। এভাবে কিন্তু উনি প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে করে থাকে। খুব সুন্দরভাবে উনি গলার যে কাপড়টা আছে ওইটা বসিয়ে নিচ্ছে। সেলাই কাজ যারা ভালোবাসেন বা ঘরে বসে কাজ শিখতে চান, তাদের জন্য এই ভিডিওটা অনুপ্রেরণামূলক। মায়ের ভালোবাসা করা প্রতিটি মুহূর্তের সাক্ষী হন এই ভিডিওতে। দেখুন গলাটা কিন্তু উনি খুব সুন্দরভাবে লাগিয়ে ফেলেছেন। দেখুন গলাটা দেখতে কত সুন্দর হয়েছে।
সামনে পেছনে দুটো গলাই সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে উনি একটা বাচ্চাদের স্কার্টের উপরের অংশে ডিজাইন করছেন। এখানে গুজরাটি সেলাই করবেন হাতের কাজের। দেখুন সেটাও উনি কিন্তু এখানে করছেন, মানে সব কাজই উনি, এসব কাজ নিয়ে উনি অনেক বেশি ব্যস্ত থাকেন। দেখতেই পাচ্ছেন গুজরাটির যে আঁকাটা, এই আঁকাটা কিন্তু অনেক কঠিন। উনি সেটা কিন্তু খুব সহজেই একদম ধীর মনে স্থিরভাবে করে ফেলছেন। দেখুন গুজরাটের আঁকাটা উনি এঁকেছেন। তারপরে স্কার্টটার টপসটার উপরের অংশে নিচের সাইড দিয়ে কিন্তু উনি গুজরাটি ছোট ছোট করে এঁকে নিচ্ছেন, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই আঁকাটা কিন্তু পুরো অঙ্কের মতো, খুবই মনোযোগ দিয়ে আঁকতে হয়, আর সেলাইটাও সেরকমই, কিন্তু উনি সেটা খুব অনায়াসেই করে ফেলছেন। আর সেলাই কাজের প্রতি ওনার একটা ভালোবাসা রয়েছে আলাদা রকমের। এখন দেখুন সেলাই করছে। তো এখানে উনি লাল কালার সুতো দিয়ে সেলাই করছেন। লাল কালার সুতো দিয়ে উনি গুজরাটির এই ডিজাইনটা করবেন। তো প্রথমে উনি ঘরগুলোকে সেলাই করে নিচ্ছেন। দেখুন কিভাবে সেলাই করছে, দেখলেই বুঝতে পারবেন। এই সেলাইগুলো কিন্তু একটু কঠিনই আমার কাছে যেটা মনে হয়, কিন্তু ওনার কাছে এটা খুব সহজ, আর ওনার কাছে এই গুজরাটি সেলাই খুব ভালো লাগে। তো প্রথমে দেখুন উনি এই সেলাইগুলোকে, ঘরগুলোকে প্রথমে সেলাই করে নিচ্ছেন। তারপরে সেলাই করা হয়ে গেলে তারপরে উনি এখানে ঘরগুলোকে ভরাট করে নিচ্ছেন। দেখুন সেলাইয়ের মাধ্যমে খুবই সুন্দরভাবে উনি এটা করছেন। ওনার কাছে কাজটা খুবই সহজ এবং খুবই ভালো লাগছে, যেটা দেখে বুঝতে পারছেন। এভাবে করে উনি সেলাইটা করে ফেলেছেন দেখুন। তো এখন উনি এখানে ডলারটা বসাবেন। দেখুন এই গ্লাসগুলো, ডলারগুলো বসালে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে ড্রেস। আপনার হাতের কাছে যদি ডলারগুলো বসান তাহলে কিন্তু আরও বেশি ফুটে ওঠে দেখতে। তো উনি এখানে ডলারগুলো দেখুন বসিয়ে নিচ্ছে মাঝখানে। আর ডলার বসানোটা কিন্তু খুব সহজ, দেখতেই পাচ্ছেন কিভাবে করছে। প্রথমে চারো সাইড দিয়ে ডলারটাকে আটকিয়ে নিচ্ছে, যাতে এটা পরে না যায় বা খুলে না যায়। দেখুন কিভাবে আটকিয়ে নিচ্ছে, একদম ভরাটের মতো করে ফেলছে চারপাশে এটাকে আটকিয়ে। তারপরে এটাকে এখন এভাবে করে সেলাই করে নিচ্ছে। দেখুন খুবই সুন্দর করে উনি সেলাইটা করছেন। যারা ডলার বসাতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখে ডলারের কাজটা শিখতে পারবেন। ডলার বসানো কিন্তু খুবই সহজ। আমিও আমার মার কাছ থেকে ডলার বসানোর কাজটা শিখেছি। এভাবেই উনি ডলারগুলো খুবই তাড়াতাড়ি করে সেলাই করে নিচ্ছেন। দেখুন ডলার বসালে কিন্তু ড্রেসগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। এভাবে করে উনি কাজটা করেছেন।